কোন দিকে যাচ্ছে ইরান? দেশটির সরকার পরিবর্তন কি এখন শুধু সময়ের অপেক্ষা? রাস্তায় বিক্ষোভ থেমেছে, পরিস্থিতি আপাত দৃষ্টিতে শান্ত, কিন্তু এই নীরবতার আড়ালে কি জমে উঠছে আরও ভয়ঙ্কর ঝড়? ইরানের বর্তমান বাস্তবতা বলছে দেশটি দাঁড়িয়ে আছে এক গভীর অনিশ্চয়তার মুখে। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ কঠোর হাতে দমন করে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে দেশটির সরকার, কিন্তু বিশ্লেষকদের মতে এই স্থিতাবস্থা কৃত্রিম এবং ক্ষণস্থায়ী। আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের ইরান প্রকল্পের পরিচালক আলী ভায়েজ সতর্ক করে বলেছেন, বর্তমান পরিস্থিতি কোনোভাবেই দীর্ঘস্থায়ী নয়। বড় ধরনের সংস্কার বা রাজনৈতিক পরিবর্তন না এলে ইরান এক ভয়াবহ পতনের দিকে এগোতে পারে। এমন তথ্যই জানাচ্ছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তাদের এক বিশ্লেষণমূলক প্রতিবেদনে। আল জাজিরা তাদের বিশ্লেষণে বলছে, এই সংকটের কেন্দ্রে রয়েছে অর্থনীতি। গত এক দশকে ইরানি মুদ্রার মান ইতিহাসের সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। তেল রপ্তানি কমেছে নাটকীয়ভাবে, মূল্যস্ফীতি ছাড়িয়েছে 40% ঘর, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট আর পানির তীব্র সংকট, যা দৈনন্দিন জীবনকে কার্যত অচল করে তুলছে। আগের বিক্ষোভগুলোর সময় সরকার ভর্তুকি আর সামাজিক ছাড় দিয়ে পরিস্থিতি সামাল দিতে পেরেছিল, কিন্তু এবার সেই পথও প্রায় বন্ধ। কোষাগার ফাঁকা, রাষ্ট্রের হাতে আর আগের মতো আর্থিক শ্বাস প্রশ্বাস নেই। ফলে ক্ষোভ দমিয়ে রাখার জায়গাও ক্রমেই সংকুচিত হচ্ছে। এই অর্থনৈতিক বিপর্যয়ের ওপর বাড়তি চাপ তৈরি করেছে আন্তর্জাতিক রাজনীতি। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আগের চেয়েও কঠোর অবস্থান নিয়েছে। ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানকে তার পারমাণবিক অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে হবে এবং মধ্যপ্রাচ্যের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর নেটওয়ার্ক বন্ধ করতে হবে। কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় দ্বন্দ্ব। আয়াতুল্লাহ খামেনির জন্য এই শর্ত মানা মানে নিজের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলা। পারমাণবিক কর্মসূচি আর আঞ্চলিক মিত্ররাই এতদিন ইরানের শক্তির মূল ভিত্তি ছিল। তবে বাস্তবতা বদলাচ্ছে। লেবাননের হিজবুল্লাহ দুর্বল হচ্ছে, সিরিয়ায় আসাদ সরকারের পতন ইরানের প্রভাবকে বড় ধাক্কা দিয়েছে, আর সম্প্রতি ইতিহাসে প্রথমবারের মতো ইসরায়েলের সরাসরি হামলার শিকার হয়েছে ইরান। এই ঘটনাগুলো তেহরানকে বাধ্য করছে তার পুরনো কৌশল নতুন করে ভাবতে। বিশ্লেষক মোহাম্মদ আলী শাবানির মতে, ইরানের জনগণের কাছে সরকারের বৈধতার সবচেয়ে বড় স্তম্ভ ছিল নিরাপত্তার নিশ্চয়তা, কিন্তু ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘাত সেই ধারণাই প্রশ্নের মুখে পড়েছে। এখন যদি রাষ্ট্র নাগরিকদের ন্যূনতম চাহিদাও পূরণে ব্যর্থ হয়, তাহলে শাসন ব্যবস্থার ভিত্তি টিকে থাকাই কঠিন হবে। পরিবর্তনের ইঙ্গিত মিলছে ক্ষমতার ভেতরের কাঠামোতেও। বিশ্লেষক আলী রেজা আজিজির পর্যবেক্ষণ, ইরান ধীরে ধীরে ধর্মীয় নেতৃত্বের কাঠামো থেকে সরে এসে সামরিক নেতৃত্বের দিকে এগোচ্ছে। ইসলামী রেভলিউশনারি গার্ড ক্রপস আইআরজিসি এখন শুধু সামরিক শক্তি নয়, দেশের সবচেয়ে প্রভাবশালী অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, খামেনি পরবর্তী ইরান কেমন হবে? অনেক বিশেষজ্ঞই মনে করেন, বর্তমান শাসন ব্যবস্থা তার আগের রূপ ধরে রাখতে পারবে না, পরিবর্তন আসবেই। কিন্তু সেই পরিবর্তন কেমন হবে? সোভিয়েত ইউনিয়নের মতো ভেতর থেকে ভেঙে পড়া কোনো আমূল রূপান্তর, নাকি রাজপথে জনবিস্ফোরণের মাধ্যমে শাসন ব্যবস্থার পতন? উত্তর এখনও স্পষ্ট নয়, তবে একটি বিষয় পরিষ্কার, ইরান আর আগের জায়গায় নেই। বিশ্ব রাজনীতি, অর্থনৈতিক বাস্তবতা আর জনগণের ক্ষোভ সব মিলিয়ে বড় পরিবর্তনের ঘড়ি চলছে। আফরিদা ইফরা, নিউজ 24।